বাংলাদেশ এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা, মানুষের উন্নয়ন এটাকে সামনে রেখে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, তার বিদেশ নীতি, আঞ্চলিক নীতি সেটাকে আমরা নির্ধারণ করব। আমরা কোনো পরাশক্তির পক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের এখানে আমাদের এই 5ই আগস্টের পরে ঐতিহাসিক যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশের এক ধরনের যে পুনরুত্থান হয়েছে, যেটাকে আমি এক ধরনের রিজারেকশন মাঝে মধ্যে বলে আমি আখ্যায়িত করি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং এই পরিবর্তনকে এখনো পর্যন্ত ভারতের মোদী সরকার, বিজেপি এবং এখনো পর্যন্ত ভারতের নানা হিন্দুত্ববাদী চক্র এখনো পরিবর্তনকে তারা মেনে নেয়নি এবং বাংলাদেশের জনগণের এই অভ্যুত্থান এবং বিজয়কে ভারতে নিজের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন এবং তাদের বাংলাদেশ বিরোধী নীতির একটা বিপর্যয় পরাজয় হিসেবে তারা বিবেচনা করছেন। আমরা ভারতের ইতিমধ্যে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা আপনাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণে আমরা বসবাস করতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 15 বছরে আপনারা একটা দলের পিছনে বাজি ধরতে যে এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যে 18 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একটা ফ্যাসিবাদী দুঃশাসনকে, একটা ফ্যাসিবাদী শাসনকে আপনারা অন্ধভাবে সমর্থন যোগাতে যে গোটা বাংলাদেশ এবং তার জনগণের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা বাংলাদেশকে যেভাবে একটা অধীনস্থ একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে বিবেচনা করতে চান, ওই ধারা আপনাদেরকে ভুলে যেতে হবে। কারণ কোনো প্রতিবেশীর সাথেই ভারতের এই আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গির জন্য আচরণে তাদের ভালো সম্পর্ক নাই। কিন্তু আমরা চাই আসিয়ানের মতন, ইউরোপিয়ান ইউনিয়নের মতন আমাদের এই অঞ্চলও মানুষের জনকল্যাণ, উন্নয়ন, একটা সম্প্রীতির সম্পর্ক রেখে এই অঞ্চলের যে প্রায় বলতে পারেন 1500 কোটি যে মানুষ, এই মানুষ তার উন্নয়নের পথে হাঁটবে। সেজন্য বলতে চাই, ভারতকে বলতে চাই, মেহেরবানি করে এমন কোনো কাজ করবেন না যেখানে বাংলাদেশ অস্থিতিশীলতার জন্ম হতে পারে। কারণ বাংলাদেশের যদি অস্থিতিশীল হয় তাহলে আপনারা খুব নিরাপদে থাকবেন এরকম মনে করার কোনো কারণ নেই। আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে আপনার ঘরও অনেক সময় নিরাপদ থাকে না, এটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। ভারতের যদি 10টা কার্ড থেকে থাকে, বাংলাদেশেরও 2-4টা কার্ড আমাদেরও হাতে আছে। কিন্তু আমরা সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে আমরা ভারত সহ এই অঞ্চলের যারা আমাদের প্রতিবেশী ডেভেলপমেন্ট পার্টনার, তাদের সাথে আমরা যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করে সামনের দিকে আমরা এগোতে চাই।